মানুষের সুখও স্থায়ী হয় না দুনিয়ায়, মানুষের দুঃখ স্থায়ী হয়। কোনো সুখ মানুষের স্বাভাবিক ধারায় চলে না, কোনো দুঃখ মানুষের স্বাভাবিক ধারায় দুনিয়ায় চলে না। এখানে আলো তো অন্ধকার, এখানে রোদ তো আবার বৃষ্টি, এখানে রাত তো আবার দিন, এখানে সকাল তো আবার দুপুর, এখানে দুপুর তো আবার বিকাল, এখানে বিকাল তো আবার রাত। এটাই দুনিয়া, ঠিক কিনা বলেন না কেন? এখানে এই হাসে, এই কান, এই খুব মজা করে খায়, একটু পরে আবার পেটের ব্যথায় কাতরা। এই দুনিয়া। দুনিয়া আল্লাহ তাআলা এভাবেই সাজিয়েছেন, সুখ আর দুঃখের মিশ্রণ। আমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছি, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তার মানে অন্ধকার দেখে, পেরেশানি দেখে, অস্থিরতা দেখে হতাশ হইও না, একটু পরেই তোমার জন্য সুখ আনন্দ আসতেছে। ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদে দেই তো শোনো, একটু পরে আবার সহজতা আর আমোদ। এজন্য দুনিয়া দিল লাগানোর জায়গা না, দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত হ। ওই ছেলে কথা বলবা না, তুমি তো বর্ষ ধরে এই কথা বলতেছো বেটা। অসুবিধা হইলে বাইরে ঘুরো, খিচুড়ির টাইমে আইসো। সোজা হিসাব, আজ নওজোয়ান কষ্ট করেই ফেরাইতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। হাল ছেড়ে দিছি আমরা সবাই, হাল হইতো না। হুজুর সমাজের অবস্থা খুব খারাপ, অনার আর সম্ভব। আশ্চর্য, এটা কি ওহী আসছে? এটা কি ওহী আসছে? জিবরাইল বলে গেছে যে আর সম্ভব না? কথা বলেন না, এরা আমাদের সন্তান, এদেরকে বদলাবে কে? তাইলে জিবরাইল। তাইলে হাল ছেড়ে দিব কেন? আমরা হাল ছেড়ে দিছি। চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না, বাবা মা হাল ছেড়ে দিছি। আর কি করুন? মেয়ে পর্দা করে না, আমি কি করুন? হুজুর বাপ হইলে ওই সিয়ারি, আমি কি করুন? আমার কি করার আছে? যখন যা চাইছে হুজুর সব দিছি, অন নামাজ পড়ে না, আমি কি করতে? বাহ, হাল ছেড়ে দিছেন না রে বাপ। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ তাআলা ওনাকে 950 বছর, কিন্তু 950 টাকাকে বলে না। 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে লইব? একজন মানুষ, তিনি নবী, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এরপরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফান চলে উঠছে, পানি উঠে গেছে, পানি দেখা যাচ্ছে, তুফানের বন্যার পানি, আল্লাহর গজবের পানি, তখনও কোরআনে আছে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে টানাটানি করছে। কেনান, যে ছেলেটা তখনও ঈমান আনে নাই, তারে বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার সন্তান, বাপ আয় না, ঈমান এনে নৌকায় উঠে আয়। বাপ, পানি দেখা যাচ্ছে, ওয়াফারাত তান্নূর, চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে, পানি দেখা যায়, বাবা আয় না। ছেলেটা বলছে না আব্বা, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আপনি যান, আমি আপনার খোদার তুফান আসলে, পানি আসলে আমি উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে বাঁচায় দিবে। দেখেন নূহ আলাইহিস সালাম তখনও রাগ হয় না। আরে কয় কিরে ডাকায়, কার লগেরে তুই কইলি কথাটা? আল্লাহর সাথে কথা বোঝেন নাই না? এটা বলে নাই, বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আবারও বলছে বাপ দেখ, ভুল করিস না বাপ, বিশ্বাস কর, আজকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না রে বাপ, কেউ বাঁচাইতে পারবে।
এইভাবে আবার বলছে, কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে। এরপরে নূহ আলাইহিস সালাম ছেলেটার হাত ধরে ফেলছে, ধরে বলছে, বাপ আয় না, কালেমাটা শুধু উচ্চারণ কর, আমি নৌকায় তুলে নেই, তুই বেঁচে যাবি। ছেলের কান টানাটানি করতেছে, বাবার হাত থেকে ছিঁড়ে ফেলবে, ছুটে যাবে। সে বলছে, আমি যাব না, কালেমা পড়বো না, ঈমান আনবো না। বাবা বলে, আয় না। এই টানাটানির ভিতরে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। একটা ঢেউ আসছে, এক ঢেউয়ের এক আঘাতে ঢেউয়ের বাড়ির লগে বাপ আর পুত্রের হাত চিরতরে খুলে গেছে, ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ বলে ছেলেটা তখন ডুবে গেছে। তখনও এবার শুনেন, আর তো ছেলে নাই, ছেলে তো ডুবে যাক, হাত থেকেও ছুটে গেছে, পানি ঢেউ তাকে ভিতরে ঢুকাই লাইছে। এবারও নূহ আলাইহিস সালাম বাবা এইবার আবার আল্লাহর কাছে দুই হাত তুলছে, ইন্না ইবনি মিন আহলি রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ, এটা আমার ছেলে, আমার পরিবার, আমার বংশ, আমার রক্ত, এটা আমার আহাল। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনারই ফয়সালা। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ফয়সালাকারী। হায়াত দিবেন না মৃত্যু দিবেন আপনি জানেন, আমার কোনো হাত নাই। তবে আল্লাহ শুধু এদ্দুর, আমার তো কলজাটা মানতেছে না মাওলা, এটা আমার যে ছেলে। তখন আল্লাহ তাআলা বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। না রে নূহ, সাবধান, আর কখনো বলবা না এটা তোমার সন্তান না। বেঈমান সন্তান হয় না ঈমানদারের, মুশরিক মুমিনের সন্তান হয় না। এমন বড় পাপী কোন ঈমানদারের সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার প্রতিটা আমল বদ আমল, নাফরমানি আমার। ফালা তাসআলনি, এই ওখানে আছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করছে, সাবধান, ফালা তাসআলনি, আর কখনোই তার ব্যাপারে আমার কাছে কিছু চাইবা না, সাবধান। তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হায় মাওলা, আর হলো না। ওই পর্যন্ত বাপ তার সন্তানের ঈমানের জন্য বাঁচানোর জন্য জাহান্নাম থেকে চেষ্টা করে, এবারে গায়ের হতো না। আরামসে নাফরমান সন্তানের কামাই দিয়া ভাত খাইতে আছে, বন খাইতে আছে, আপেল খায়, মালটা খায়, ঘুম যায়। বাহ, জিঙ্গেলে কোনে হইতো না, কইছি কত কই। অনার হুজুর এই জমানা নাই, এই জমানা নাই। আগের সেই দিন নাই হুজুর। অনকার ফুলান্ডি কেরম জানি, ফুলান্ডি আগের ফুলান্ডির নাক আসিল সামনে, অনকার ফুলান্ডির নাক কিছি কে তো অন কি ফুলান্ডির সমস্যা কিছে? কথা বলেন না কেন? এখনকার ফুলাফান্ডি বানাইছে প্লাস্টিক দিয়া, তো সমস্যা কিছে? কনকার ফুলান্ডি জানি কেরম না। আসল কথা হলো আপনার ভিতরে সন্তানকে বাঁচাবার আখিরাতের ফিকির আপনার হৃদয় থেকে চলে গেছে। যদি বাপ মনে করত আমার সন্তানকে আমি বাঁচাইতেই হবে, তো খোদার কসম প্রয়োজনে সারা রাত সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতো, আল্লাহ আমার ছেলে যদি বরবাদ হয়, মেয়ে যদি বরবাদ হয়, স্ত্রী যদি শেষ হয়ে যায়, আমার খাট দিয়ে কি হবে, সোফা দিয়ে কি হবে, ফার্নিচার দিয়ে কি হবে, টাইলসওয়ালা বাড়ি দিয়ে কি হবে, আমার গাড়ি দিয়ে কি হবে, কুটি চমুনি আমার জায়গা দিয়ে কি হবে, আমার হবেটা কি মাওলা? খোদার কসম এটা চোখের পানি ফেলে সেজদায় গড়াগড়ি করে কাঁদতো ওই বান্দা। কিন্তু ভুলে গেছে বাপেও আখেরাত, এজন্য সন্তানও ভুলে গেছে, মাও ভুলে গেছে পর্দা, এই জন্য মাইয়াও ভুলে গেছে পর্দা। কথা বুঝেন নাই? সবাই ছেড়ে দিছে সবাইকে, যার যে মা কইছে জি তুই তোর মতো চল, জি কইছে মা আমনে আমনের মতো আডেন, বাপে কইছে ফুত আব্বা যাই ঝামেলায় থাই বাবুরে, সব তোর যে সময় যা লাগে কইস, তুই তোর বন্ধু বান্ধবের লগে চল। বন্ধু বান্ধব ফলাই নিয়ে কইছে আব্বা আমিও বুঝি আমনে বুড়া মানুষ, আরো আমনের লগের আরো বন্ধু বান্ধব আছে, এক লগে বিড়ি খাওয়ান লাগে, আমনেরা একসাথে বইয়েন। আচ্ছা ঠিক আছে, আমি সেদিকে যাইতাম না, আমনের লগের গুণের লগে আপনি বিড়ি খান, চা দোয়ানে গপ মারেন। তাইলে বাপের দিকে গেছে গা,
ফুতে ফুতের লাইনে, বউ বউর লাইনে, জি ফুতের লাইনে, এটারই বুঝি বলে মুসলমান পরিবার?